আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজকে করব হচ্ছে খাসির মাংস দিয়ে দারুণ একটা রেসিপি। যারা বলেন যে খাসির মাংস রান্না করলে গন্ধ লাগে, খেতে ভালো লাগে না, খেতেও ইচ্ছা করে না, তাদের জন্যই হচ্ছে আজকের রেসিপি। অনেকেই কিন্তু গন্ধের জন্য হচ্ছে খাসির মাংস খেতে চায় না, শুধুমাত্র রান্নার জন্যই হচ্ছে তাদের এই প্রবলেমটা হয়। তো আজকে আমি আপনাদের এমনভাবে খাসির মাংস রান্না করে দেখাবো যেভাবে রান্না করলে আপনাদের মাংস কখনোই গন্ধ থাকবে না এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। মাংস রান্না করার জন্য আগে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জারে নিচ্ছি হচ্ছে 4 থেকে 5টার মতো এলাচ, সামান্য একটু জয়ত্রী, কতগুলো কালো গোলমরিচ, সাথে দিলাম হচ্ছে বাদাম। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিচ্ছি, আপনারা এখানে যে কোনো বাদাম দিতে পারেন। সাথে দিলাম হচ্ছে কতগুলো কিশমিশ, আর এখন দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আর এখন দিব হচ্ছে টক দই। আমি এখানে 2 চামচের মতো টক দই ব্যবহার করছি, আর সাথে দিব হচ্ছে মিষ্টি দই। আমি এখানে উঁচু ভর্তি করে 1 চামচ দই ব্যবহার করছি। এখন হচ্ছে সব কিছু ব্লেন্ডার করে নিব। মাংস রান্না করার জন্য টার্কিশ ডিজাইনের একটা ক্যাসেরোল সেট নিয়ে এসেছি। এখানে আছে হচ্ছে 20 সিএম, 24 এবং 30 সিএম। 20 সিএম 3.0, 24 সিএম 5.5 এবং 30 সিএম 5.0 লিটার। এনামেল ক্যাসেরোল খোদাই করে লেখা আছে, তাই নকল হওয়ার কোনো চান্স নাই। আর এই ক্যাসেরোলগুলো পৃথিবীর যে কোনো চুলাই হচ্ছে ব্যবহার করা যাবে, সব কিছুই লেখা আছে ডিটেলসে। এখন হচ্ছে আনবক্সিং করে দেখব যে এর ভিতরে জিনিসটা আসলে কি, সত্যিই কি এই ক্যাসেরোলে রান্না বাড়া করা যাবে কিনা এবং এটা দেখতে কেমন। প্যাকেটগুলো খুলে নিয়ে এখন হচ্ছে দেখব। আর এত পরিমাণে প্যাকেট করা, খুলতে খুলতে দিন চলে যাচ্ছে। যাই হোক, কাচের জিনিসে একটু বেশি প্যাকেট থাকবে, এটাই স্বাভাবিক, তা না হলে আবার ভেঙে চুরে যেতে পারে। প্রথমে ছিল হচ্ছে বড় একটা ঢাকনা, আর ঢাকনার চারপাশে হচ্ছে রাউন্ড শেপের গোল্ডেন কাজ করা। কাজ করাটা অনেক সুন্দর। এখানে প্রথমে হচ্ছে ঢাকনাগুলোই হচ্ছে সাজিয়ে দিছে, আর এর হাতার পোষণটা কিন্তু অনেক সুন্দর। দেখুন, এর হাতার পোষণটা গোল্ডেন কাজ করা এবং দেখতেও অনেক বেশি সুন্দর। এখন হচ্ছে ক্যাসেরোলগুলো বের করে নিব। এটা ছোট একটা ক্যাসেরোল, মনে হয় 20 সিএমের ক্যাসেরোল। হ্যাঁ, এটা 20 সিএমেরই ক্যাসেরোল, আর ক্যাসেরোলটা অনেক বেশি সুন্দর। আর এর প্রিন্টটা যে এত সুন্দর, এর পিছনে কিন্তু খোদাই করে সুন্দর করে লেখা আছে যে কোন চুলায় আপনারা ইউজ করতে পারবেন। আর এটার কোয়ালিটি অনেক বেশি ভালো, উপরে রাউন্ড শেপের গোল্ডেন কাজ করা, যার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। আর এর হাতার কাজটা আরও বেশি সুন্দর। অনেক সময় 2 থেকে 3 জনের খাবার রান্না করার জন্য এই 20 সিএমের ক্যাসেরোলটা কিন্তু একদমই পারফেক্ট। 24 সিএমের ক্যাসেরোলটাও একই, সবই একই প্রিন্টের, আর এর প্রিন্টটা আসলে অনেক বেশি সুন্দর, একেবারে ফুটে উঠেছে। আর এটা হচ্ছে 30 সিএম। এই ক্যাসেরোলগুলোয় যে কোনো খাবারই রান্না করা যাবে, ভাত, মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, শাক, সবজি, দুনিয়ার সব কিছুই এই ক্যাসেরোলগুলোয় রান্না করা যাবে, একটুও লাগবেও না, পড়বেও না। এই ক্যাসেরোলগুলো আমি একটা পেজ থেকে নিছি, পেজটা আমি মেনশন করে দেবো, আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন। অনেক কিছুই আছে তাদের পেজে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে শুনে হচ্ছে নিতে পারেন। এখন হচ্ছে রান্নার পর্বে চলে আসলাম। বড় যে ক্যাসেরোলটা, মানে 30 সিএমের যে ক্যাসেরোলটা, ওটাই ব্যবহার করব। এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে খাসির মাংস। আমি এখানে প্রায় 2 কেজি খাসির মাংস নিছি। মাংসগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিছি। এখন এর ভিতরে দেবো হচ্ছে মশলা। দিলাম হচ্ছে প্রথমে 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ হচ্ছে আদা বাটা, সাথে দিলাম হচ্ছে ধনিয়া জিরা একসাথে বাটা, আর দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। যে তেলটাই করছিলাম ওই তেলটাই হচ্ছে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা করে দেখাইনি, যেহেতু এটা সবাই করতে পারে। আর দিলাম হচ্ছে যে মশলাটা মিক্সড করে নিছিলাম ব্লেন্ডারে, ওটাই হচ্ছে দিয়ে দিলাম। সাথে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ হচ্ছে মরিচের গুঁড়া, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। সাথে দিলাম 1 মুঠ খানিক কাঁচা পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আর এর ভিতরে কিন্তু আমি জয়ফলের গুঁড়া ব্যবহার করছিলাম, একটা জয়ফলের অর্ধেকটা দিয়েছিলাম, কিন্তু ওটার ভিডিও আর আমি দিতে পারতেছি না, কারণ আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। এখন হচ্ছে এই সব কিছু দিয়ে এই মাংসটা খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আর মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন মাংসটা অর্ধেকটা রান্না হয়ে যায়, এমনভাবেই হচ্ছে মাংসটা মাখিয়ে নিতে হবে। ব্লেন্ডার জারে যে মশলা লেগেছিল একটু পানি দিয়ে ধুয়ে এর ভিতরে দিয়ে দিলাম। এর ভিতরে আর কোনো পানি ব্যবহার করব না, এইভাবেই হচ্ছে মাংসটা রান্না করে নিব। এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতো। এরপর হচ্ছে রান্নায় বসাই দিছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারেই লো করা আছে, যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে একটু দেরি হবে। আর এর ভিতরে যেহেতু পানি দেওয়া হয়নি, তাই মশলাটা তল দিয়ে লেগে যেতে পারে, তাই চুলার আঁচটা কমিয়ে হচ্ছে এই মাংসটা রান্না করে নিতে হবে। ঢাকনা তুলে কয়েকবার নেড়ে চেড়ে এই মাংসটা রান্না করে নিলাম। আর এই মাংসটা রান্না হতে আমার প্রায় 1 ঘন্টার মতোই লেগে গেছে। মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হচ্ছিল না, একটু সময় লাগছে মাংসটা হতে। মাংসটা যখন পুরোপুরি রান্না হয়ে গেছে, নামানোর পূর্বে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, জিরা ভেজে একসাথে গুঁড়া করেই হচ্ছে দিয়ে দিছি। আর উপরে দিলাম হচ্ছে 1 মুঠখানি পেঁয়াজ বেরেস্তা।
এই মাংস রান্না করার ভিতরে যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা একেবারেই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, একটু গন্ধ লাগবে না। এইভাবে যদি আপনারা মাংসটা রান্না করে খান, আমি যেভাবে আজকে রেসিপিটা দেখাইছি। আমি আজকে এই মাংসটা একেবারে ভুনা করে নিছি, তবে আপনারা যারা ভুনা খেতে পছন্দ করেন না তারা চাইলে ঝোল রান্না করেও খেতে পারেন একই রেসিপি ফলো করে। তবে খাসির মাংস ভুনা করলে বেশি ভালো লাগে খেতে। আর এই মাংস আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারবেন। আমরা এই মাংসটা খেয়েছিলাম হচ্ছে পরোটা দিয়ে, লাচ্চা পরোটা দিয়ে। এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। যাদের কাছে আজকে রেসিপিটা ভালো লাগছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো।